মিঠি বাড়ি থেকে ৭ মাসের জন্য চলে যাবে সবকিছু মেনে নিল কৃষাণু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মিঠিলের বাবা মা চলে এসেছে। আর মিঠিলের বাবা মা একাই এসেছে। পরিবার আসার কথা ছিল কিন্তু কেউ আসেনি। সবকিছু মিঠির জন্য, মিঠির জন্যই আসেনি। আর তখন মিঠি দেখতে পায়, মিঠি তখন দৌড়ে চলে আসে আর বলে, কাকিমা আপনারা এত লেট করে আসলেন যে? আরো আগে আসার কথা ছিল তো। ভালো আছেন তো? আর তখন বলে, হ্যাঁ মা ভালো আছি, তুমি ভালো আছো? এরপর বলতে থাকে, আর কেউ আসেনি? তখন বলে, না আসেনি। এরপর বলতে থাকে যে আসলে একটু অসুবিধা ছিল তো, এর জন্য। তখন কথা বারবার করে মিঠি জিজ্ঞেস করতে থাকে যে এলো না ওরা? আর তখন কথা এড়ানোর জন্য এদিকে তখন দেখা যায় মিঠিলের মা বলছে আর মিঠিলের বাবাও বলছে, আচ্ছা মা ছাড়ো না, মিঠিল কোথায় মিঠিল? এই বলে ভিতরে যেতে থাকে। এদিকে দেখা যায় তখনই ছুটে কৃষাণু আসে আর মিঠি মিঠি বলে চিৎকার করতে থাকে। ঠিক তখনই ছোট দাদু বলতে থাকে, আরে বাবা ভাবলাম একটু ফাঁক পেয়েছি, নাতিটার সাথে একটু কথা বলবো। আর সেই সেই তুমি আবার চলে এলে? মানে আমার নাতনিকে ছাড়া তুমি এক সেকেন্ডও থাকতে পারো না? আর তারপরে দেখা যাবে এদিকে রেশমি রেশমি তো এগুলো কিছুই সহ্য করতে পারে না। রেশমি ইচ্ছে করেই মিঠিকে ছোট করার জন্য কৃষাণুর সামনে তখন আগের কথাগুলোই ভাবতে থাকে। আর মিঠিকে কতগুলো ছেলেরা ধরে নিয়ে গিয়েছিল, কি করেছিল সমস্তটা বলতে থাকে। সবটা শোনার পর অবাক হয়ে যায় এদিকে কমলিনীর মা অবাক হয়ে বলতে থাকে, বৌমা তুমি এগুলো কি বলছো? আর তখন মিঠিও ছেড়ে দেয় না, ছেড়ে কথা বলে না। তখন মিঠি বলছে, আচ্ছা মামিমা, তুমি কেন কেন এই সমস্ত কথা বলো? মানুষকে আঘাত করে তোমার কি লাভ হয় বলো তো? আচ্ছা, তুমি তুমি কি এতে বুঝতে পারো না যে মানুষ তোমার কথায় আঘাত পায়? তুমি সব সময় কেন মানুষকে বিধিয়ে বিধিয়ে কথা বলো? তোমারও তো মেয়ে আছে। আচ্ছা, আজকে আমার এই ঘটনাটা যদি তোমার মেয়ের সঙ্গে ঘটতো, তাহলে তুমি কি করতে পারতে? আর তুমি বারবার করে কেন এই সমস্ত কথা বলো? এক কথা বারবার কি শুনতে ভালো লাগে? আমাকে কে কি করেছে, কোন ছেলেরা ধরে নিয়ে গিয়েছে, এগুলো এত কথা কি বলার কোনো প্রয়োজন আছে বলো? তুমি তো মামিমা, তুমিও তো একজন মেয়ে মানুষ হয়ে একজন মেয়ে মানুষের আঘাত বুঝতে পারো না? তুমি কেন বারবার করে এই সমস্ত কথা বলো? আর তখন মিঠি বলে যে তুমি বারবার করে এই সমস্ত বলে না নিজেকেই ছোট করো, বুঝতে পেরেছো? নিজেকে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা তো সবাই জানে, আর সবাই তো জানে, কিন্তু তুমি বারবার করে আঘাত করার জন্য ইচ্ছে করে এই সমস্ত কথা বলো। এটা তো বলার কোনো প্রয়োজন পড়ে না। আর তুমি কি বুঝতে পারো না তোমার এই সমস্ত কথায় সব সময় সব সময় তুমি এভাবে কথা বলো, মানুষ কতটা কষ্ট পায়? আর তখন বলে, আসলে আমি তো তোকে সেভাবে কথা বলতে চাইনি। আর তখন এদিকে কমলিনীর মা বলে, তুমি তাহলে কিভাবে কথা বলতে চেয়েছো বৌমা? তোমার এভাবে কথা না বললে চলে না, তাই না? আর তখন ছোট দাদুও রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, দিলে তো মেয়েটার মনটা পিষিয়ে। তুমি যে ঘটনাটা মেয়েটার সামনে বারবার করে তুলে ধরছো, এই এই ঘটনাটা তো আজ তোমার মেয়ের সঙ্গেও ঘটতে পারতো। তখন তুমি কি করতে বলো তো? কি করতে তুমি? এই বলে দেখা যায় রেশমিকে অনেকভাবেই ছোট দাদু অপমান করে। রেশমি তখন আর একটা কথার উত্তর দিতে পারে না, চুপ করে থাকে। আর তারপর দেখা যাবে কমলিনীর মাও রেগে গিয়ে অনেকগুলো কথা শুনিয়ে দেয় আর বলছে, তুমি বারবার করে মেয়েটাকে এভাবে আঘাত করছো, একদমই ঠিক কাজ করছো না। আচ্ছা, তুমি কি বুঝতে পারো না তোমার নামের পিছনে কি আছে বলো তো? মা আছে। তোমাকে তো কি বলে? মা বলে। মামির পিছনে মা শব্দটা আছে, তুমি কি তার মর্যাদা রাখো? তার মর্যাদাটা তো তুমি রাখো না। তুমি কেন বুঝতে পারো না? সব সময় তুমি মেয়েটাকে ছোট করো, ছোট করে কি মজা পাও বলো তো? সব সময় সব সময় লোকজন দেখলে একদম ঝুঁকে পড়ো আর বারবার করে মেয়েটাকে নানান কথা শোনাও। এটা তুমি একদমই ঠিক কাজ করো না বৌমা, বুঝতে পেরেছো? তোমাকে আর কতবার বললে তুমি বুঝবে আমি জানি না। তখনই ছোট দাদুকে বলে আর বড় দাদুকেও বলে, আচ্ছা তোমরা এখানেই দাঁড়িয়ে থাকবে, ওইদিকে যাও না, দেখো গেস্ট মানে ওরা আসছে কিনা। তখন বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে সেখান থেকে ছোট দাদু বড় দাদু চলে যায়। আর তখন রেশমিকে এতগুলো কথা শুনিয়েছে, সহ্য করতে পারে না। আর তখন বলতে থাকে, আচ্ছা, আমার মেয়েকে আমার মেয়েকে কি তুই মিঠি কম জ্বালিয়েছিস? কম তো জ্বালিসনি। আর তার জন্য তোকে আমি ছাড়বো না, তোকে আমি কথা শোনাবো। এই বলে রাখতে থাকে। এদিকে দেখা যাবে
মিঠিলের মা বাবা মিঠিলের কাছে চলে আসে। মিঠিল দেখে তো খুব খুশি হয়ে যায় আর ছুটে চলে আসে আর বলে, বাবা মা তোমরা এসেছো, আর এত লেট হয়েছে কেন? আর বলে, আচ্ছা বাকি সবাই আসেনি, বাড়ি কেউ আসেনি? তখন বলে, না রে, কেউ আসেনি। এরপর বলে, কেন বলো তো? আর তখন দেখা যাবে মিঠিলের বাবা বলে, আরে ছাড় না ওদের কথা, ওরা ওরা আসবে না। তখন বলে, কেন আসবে না? এরপর বলে, ওরা বয়কট করেছে, ওরা আসবে না এখানে। এরপর মিছিলে কথাটা শুনে চমকে যায় আর বলে, কিসের জন্য বয়কট করেছে? এরপর বলে, ওই তো, তুই বুঝতে পারিস না, ওই যে তোর ননদের ব্যাপারটা নিয়ে ওরা বয়কট করেছে। কে বলছে আসবে, কে বলছে আসবে না। রেডিও হয়েছিল, আর ওই যে সবাই রেডি হলে ওই মেয়েরাই মানে আহ বলেছে আর কি আসবে না তার জন্য। আর তখন বলে, কি বলছো তুমি বাবা? আমিও আমিও কিন্তু যখন নাকি অ্যাপার্টমেন্ট নিতে আসবে তখন কিন্তু আমিও তাদেরকে ছাড়বো না, চিকিৎসা করব না তো বিনা টাকায়, টাকায়ও 1 টাকা কমেও চিকিৎসা করব না। আর তখনই দেখা যাবে মিঠিলের মা বলছে, তুই এটা পারবি মা? তুই তো কিছুতেই পারবি না। তখন বলে, হ্যাঁ খুব পারবো, কেন পারবো না, দেখবি তুমি পরে, খুব পারবা, টাকা নেব, টাকা ছাড়া কোনো কোনো অ্যাপার্টমেন্ট হবে না। তখন এই কথা শুনে বলতে থাকে, আমার মনে হয় না যে তুই পারবি। এই কথা শুনে হেসে দেয় মিছিলের মা আর বলে, আমাকে পারতেই হবে। এদিকে তখনই দেখা যাবে বাবিল চলে এসে তার 2জন বন্ধু নিয়ে, আর তখন বলছে যে ওরা দুজনেই এসেছে আর বাকি বন্ধুরা নাকি আসতে পারেনি। আর তখনই বলতে থাকে, তোমরা দুজনেই এসেছো কেন? ওদেরকে নিয়ে আসলে সবাই তো আসার কথা ছিল। তখন বলে, হ্যাঁ আসার কথা ছিল কিন্তু ওরা আসেনি। আর ওরা রেডিও হয়েছিল আসবে বলে আমাদের সাথে, কিন্তু শেষ মুহূর্তে ওই যে মেয়েগুলো ওরা তো আসতে দিল না, বলল সমস্যা। আর এমন ইঙ্গিতে কথা বলে বোঝাই যাচ্ছে যে মিঠিল এই ঘটনাটার জন্যই আসে। তখন সেটা খুব ভালো করে বুঝতে পারে মিঠিল। আর তখন বলতে থাকে যে এই যে মানে বাবিলকে বলছে, এই যে তুমি যখন তোমার বন্ধু বান্ধব কেউ আসে না বলে, বলো যে এভাবে অ্যাপার্টমেন্ট নিও না, টাকা ছাড়াই ওদেরকে চিকিৎসা করে দাও, এবার আসুক তারপর দেখাবো মজা। আমি তো কিছুতেই ওদের অ্যাপার্টমেন্টটা নিব না। আর তখনই দেখা যাবে বাবিল বলছে, আচ্ছা বাবা তুমি এরকম করে কথা বলছো কেন? সরি মানে তুই এরকম ভাবে কথা বলছিস কেন? ওদের সমস্যা থাকতেই পারে তার জন্য আসেনি। আর তোর বাপের বাড়ি থেকেও তো লোকজন আসার কথা ছিল, ওই তারাও তো আসেনি। আর তখন বলে, ওই যে তোমার বন্ধু বান্ধব যেই কারণে আসেনি সেই কারণে ওরাও আসেনি। তখন বাবিল বুঝতে চায় না। বাবিল বলে, কি কারণে আসেনি? এরপর বলে যে সেটা এখন বলা যাবে না, পরে তোমাকে বলবো। ওরাও সেই কারণে বয়কট করেছে। তখন এদিকে দেখা বড় ঠাম্মি বলছে, আচ্ছা লক্ষ্মী, পাড়া প্রতিবেশীর কেউ তো আসলো না, কেন আসছে না বলতো? এদিকে কমলিনী খুব ভালো করেই বুঝতে পারে, কমলিনী তো কষ্ট পায়। কমলিনী তখন এরপর দেখা যাবে কমলিনী বা পাড়া থেকে কেউ আসেনি বলে মন খারাপ দাঁড়িয়ে আছে আর বলছে কেউ আসেনি। তখন অয়নদীপ বলছে, আচ্ছা কেউ না আসলে না এসেছে, তাতে আপনি কেন কেন মন খারাপ করে থাকবেন বলুন তো বৌদি? যারা আসেনি তাদের সমস্যা, আমাদের তো কোনো সমস্যা নেই। এরপর বলে, সবাই আমাদের এই অনুষ্ঠানটা বয়কট করেছে। আর তখন বলে, তাতে কি হয়েছে, কেউ না এসেছে না এসেছে। তখন অয়নদীপ বলছে, ওরা আমাদেরকে বয়কট করেছে, এই অনুষ্ঠানটা বয়কট করেছে, আমরাও করব, আপনারাও করবেন, সমস্যা কি তাতে? কিন্তু কারোরই মন সায় দিচ্ছে না। তখন নতুন বলে, না ওরা আমাদের পাড়ার প্রতিবেশী, ওরা মানে ওদেরকে আমরা কি করে বয়কট করব সেটাই তো বুঝতে পারছি না। একই পাড়াতে থাকি আর বয়কট করে দিব, সেটা কি হয় কখনো? আর তখন এদিকে ডাবলু বলতে থাকে যে তা তো কি করবে, কি করবে, ওরা যেহেতু এই অনুষ্ঠানে আসেনি তাতে আমাদের তো কোনো দোষ ছিল না, কেন আসেনি? আর তখন বর্ষাকেও জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা বর্ষা, তোমার বাপের বাড়ি থেকেও তো কেউ এলো না, ওরাও বয়কট করেছে? আর করছিও তখন বলছে। এরপর বলে, আসলে কি পিসিমণি, সবাই আসতে চেয়েছিল, সবাই রেডি হয়েছিল, কিন্তু হঠাৎ করেই না ওই আমার মা পা মচকে গেল, পা মচকে গেল দেখেই তো আসতে পারেনি। আর তখন বলতে থাকে, আচ্ছা একজনের নয়, পা মচকে গিয়েছে, বাকি সবাই, তার জন্য কি বাকি সবাই আসলো না? বুঝতে পারছি খুব ভালো করে যে এই অনুষ্ঠানটা বয়কট করেছে। আর তখন বলছে, না না, ও সবার মতো কিন্তু ওদেরকে ধরো না, ওরা কিন্তু আসতেই চেয়েছিল। আর তখন বলে, আসতে পারিনি, ওই তো বললাম সমস্যাটার কথা, এর জন্যই আসতে পারিনি। তখন বলে যে পা মচকে গেলে একজনেরই গিয়েছে,
বাকি সবাই তো আসতে পারতো, কেন আসতে পারেনি বলো তো? কুর্চিয়া তখন বলছে যে খুব ভালো করে বুঝতে পারছি আমাদের এই অনুষ্ঠানটাকে বয়কট করেছে। কমলিনী তখন বলে যে সবাই সবাই যেভাবে আসেনি, বাড়িটা তো এভাবে ফাঁকাই পড়ে আছে। যখন মিঠি জানতে পারবে, মিঠির কানে যাবে, আর মিঠি মিঠি তখন কি মনে করবে বলো তো? মিঠি তো সবটা বুঝতেই পারবে যে মিঠির জন্য সবাই আসেনি, বয়কট করেছে। তখন মেয়েটা আমার খুব কষ্ট পাবে। এরপর নতুন বলছে এই যে মেয়ে সত্যি কষ্ট পাবে, কিন্তু আমরা আমরা সেটা জানতে দেব কেন? আমরা বলবো না কিছু। আর তখন কমলিনী বলে, দেখো মেয়েটা তো আমার এখন আর ছোট নেই, বুঝতে পারে, বোঝার মতো বয়স হয়েছে। তার জন্য ও যখন দেখতে পাবে যে কেউ আসেনি, তখন ও ঠিকই বুঝতে পারবে যে ওকে সবাই বয়কট করেছে, কেউ এর জন্যই আসেনি। আর তখন নতুন বলে কিচ্ছু হবে না, কেউ আসেনি, সেটা তাদের সমস্যা। আর তখন দেখা যাবে বুবলাই বলে, আচ্ছা তারা আসলো কি আসলো না, তাতে কিচ্ছু যায় আসে না। আচ্ছা যারা আমাদেরকে বয়কট করেছে, এই অনুষ্ঠানে আসেনি, তাদেরকেও আমরা বয়কট করে দিব। আর তখন কুর্চি বলে, তোর শ্বশুর বাড়ি থেকেও কেউ আসেনি। বর্ষাকে তখন বলে, আচ্ছা না আসলে না আসুক, তাতে কোনো সমস্যা নেই, আমরাও তাদেরকে বয়কট করব। তাদের সাথে আমরা কোনো যোগাযোগ রাখবো না। আমাদের কোনো আলোচনা, কথাবার্তা, কোনো কিছুই ওদের সাথে শেয়ার করব না, কথাই বলবো না। বর্ষা তখন এই কথা শুনে চমকে যায়। কুর্চি তখন বলতে থাকে যে মেয়েটা মেয়েটা কতটা কষ্ট পাবে এই সমস্ত দেখে। এদিকে বড় ঠাম্মিও বলছে, সবাই বুঝলি তো, এই যে তুই তুই এত করে সবাইকে বলে আসলি, পাড়া প্রতিবেশী সবাইকে বলে আসলি, কিন্তু কেউ আসলো না। তখন ছোট ঠাম্মি বলছে, হ্যাঁ দিদি, কত করে বলে এসেছি, তারপরেও কেউ এলো না। ওই যে কি বলে বয়কট, সবাই ওইটা করেছে। আর তখন বলছে, করেছে করেছে, যারা করেছে তাদের সমস্যা, তাতে আমাদের কি? আর তখন এদিকে বুবলাই বলছে যে হ্যাঁ, বর্ষা তোমার বাপের বাড়িতে আর কারোর সাথে যোগাযোগ রাখবে না, কারোর সাথেই আমরা কথা বলবো না। কমলিনী তখন বলতে থাকে, মেয়েটা কত কষ্ট পাবে, আর খুব কষ্ট পায় কমলিনী। এদিকে দেখা যাবে মিঠিলের কাছে এদিকে বুবলাই আরো অনেকেই আসে, আর সেখানে বাবিলও থাকে। এরপরে সে বলতে থাকে, বৌদি ছবি তুলবে না আরো? আর তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই তুলবো। এরপর বলে যে রেডি হও। এদিকে দেখা যায় কমলিনী বলতে থাকে, আমার কিছুই ভালো লাগছে না, কিছুই না, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। অন্যদিকে দেখা যাবে অয়নদীপ বলতে থাকে, বৌদি তুমি এত চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর তখন বলতে থেকে, মেয়েটাও বুঝতে পারবে, কিছুই হবে না। এরপর এদিকে দেখা যায় সকলেই মিলে ছবি তুলতে থাকে। আর তখন মিছিলও খুব খুশি থাকে, সেখানে বাবিলও মানে ডাবলু, সুলক্ষণা সবাই এসেছে। সবাইকে ছবি তুলতে যেতে বলে, আর ছবিটা তুলছে বুবলাই। আর সেখানে বর্ষাও থাকে। এরপর এদিকে দেখা যায় মিঠি খুব কষ্ট পায় আর একা দাঁড়িয়ে আছে। তখনই সেখানে চলে এসেছে কৃষাণু। কৃষাণু এসে বলতে থাকে, আমার বউটা আমার বউটা কি ছবি তুলবে না? তখন বলে, না তুলবে না, ভালো লাগছে না কৃষাণু। আর তখন বলে, কি বলছো কি? এরপর বলে, যাও না যাও, তুমি ছবি তোলো, যাও না প্লিজ। আর তখন বলছে, না আমার বউ ছবি তুলবে না, আর আমি একা ছবি তুলবো, তা কি হয়? আমার বউ যদি ছবি না তোলে, তাহলে আমিও তুলবো না। তখন বলে, আমার মনে হচ্ছে তোমার মনটা খারাপ, তাই তো? তখন বলে, না আমার মন খারাপ নয়। এরপর বলছে, কৃষাণু আমি তোমাকে একটা কথা বলতে চাই। আর তখন বলে, বলো। এরপর বলে যে, আমি না একটা দাবি করতে চাই তোমার কাছে। তুমি তো বিয়ের জন্য তাড়াহুড়ো করছো। তখন বলে, হ্যাঁ করছি তো। আমি আমি তো চাই এক্ষুনি তোমাকে নিয়ে চলে যেতে। আর এই যে এই বিয়েটা মিটুক, এরপর এরপর না আমি বিয়ের ব্যাপারটা নিয়ে আসবো, ঠিক আছে? তোমার বাড়ির সবাই আসবে। আর যদি এই মুহূর্তে বিয়েটা না দেয়, লেট হয়, তাহলে তোমাকে আমি এখান থেকে ছিনিয়ে নিয়ে ছুটে চলে যাব। তখন হেসে দেয় মিঠি। আর বলতে থাকে, শোনো আমার একটা কথা। আর সেই কথাটা হচ্ছে, আমি একটা কোর্স করতে চাই। বলে, হ্যাঁ করবে, তাতে কি সমস্যা, কে আটকালো তোমাকে? তখন বলে, কোর্সটা না আমি করার জন্য সময় চাই তোমাকে, তুমি আমাকে সময় দিবে? আমি সময় নিয়ে তারপর বিয়েটা করতে চাই। এরপর বলে, কতটা সময়? আর বলে, দেখো এই কোর্সটা না খুবই ভালো, আর লাইফ সেট হয়ে যেতে পারে। এই কোর্সটার জন্য আমাকে বাইরে যেতে হতে পারে, দিল্লিতে যেতে হতে পারে, তার জন্যই বলছি। তখন বলে, আচ্ছা কতদিন সময় দিতে হবে বলো তো তোমাকে? তখন বলে, 7-8 মাস, এই ধরো 7-8 মাস। আর তখন এই কথা শুনে কৃষাণু চমকে যায়। আর বলে, কি বলছো কি তুমি? আর তখন বলে, এতদিন আমি থাকতে পারবো আমার বউকে ছাড়া? তখন বলতে থাকে, এতটুকু সময় তুমি আমাকে দিতে পারবে না? এরপর বলে, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না,
আমি এতদিন সহ্য করে থাকতে পারলে এখনো থাকতে পারবো। তোমাকে আমি সময় দিলাম। তখন এই কথা শুনে খুশি হয়ে যায় মিঠি। মিঠির সমস্ত সমস্ত কিছুতেই রাজি হয়ে যায় কৃষাণু। আর তখন মিঠিও এর জন্য খুব খুশি হয়ে যায়। অন্যদিকে কমলিনীকে বাবিল ধরে রাখে, সবাইকে ছবি তুলতে বলে। কমলিনীও খুব কষ্ট পেয়ে সবাই ছবি তুলছে সেটা দেখতে থাকে। তো বন্ধুরা,